হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে একটা ছোট্ট করে একদম ব্লগ তৈরি করছি। ফ্রাইড রাইস করছি আর এদিকে একটা তাওয়া ফ্রাই করছি, ফিশ তাওয়া ফ্রাই। এগুলো আমার চ্যানেলে আছে বলে আবার দুবার করে দেখাচ্ছি না, সেই জন্য আজকে একটা ছোট করে ব্লগ করছি যে আজকে আমি লাঞ্চ মেনু বলুন কিংবা আমাদের তো একসঙ্গে রাতেরও হয়ে যায়, তো সেইখানে দুরকমই মানে দুটো বেলাই আমাদের হয়ে যাবে। তো এদিকে আমি ফ্রাইড রাইস করছি, ভেজ ফ্রাইড রাইস করছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কাটা আগে একটু ভেজে নিয়ে পেঁয়াজ, গাজর আর কপিটা দিয়েছি, একটু ভাজছি এটা। এদিকে ক্যাপসিকাম কেটে রেখেছি, এটা একটু পরে দেবো, এটা একটু মুখে আসলে ভাল লাগে আমার। এদিকে ভাত সেদ্ধ করে নিয়েছি, এটা আমরা রোজ যে চালটা খাই, ভাতটা খাই, এটা আমাদের লক্ষ্মীভোগ চাল। দেখুন কত লম্বা লম্বা ভাতটা। তো এই দিয়ে না ফ্রাইড রাইসটা করলে ভীষণ ভালো খেতে হয়, ভীষণই ভালো খেতে হয়। আর এদিকে রেখেছি স্যালাডে একটু গাজর দিয়েছি, টমেটো দিয়েছি, শসা কুচি দিয়েছি, ওপর থেকে অনেকটা ধনেপাতা, কাঁচা লঙ্কা। পেঁয়াজটা কুচোবো না বলে পেঁয়াজটা ওই সাইডে রেখেছি, একটু একটু করে দুজনে নিয়ে নেবো। পেঁয়াজ দিলে না বিকেল অবধি থাকে না, কেমন জল কেটে একটা গন্ধ ছাড়ে। এদিকে একটু ধনে পাতার পকোড়া করব। ধনে পাতা দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ছোট ছোট করে কপি কেটে দিয়েছি, ওটা একটু পকোড়া করে রাখবো। আর এদিকে একটু ডিমের অমলেট করব রাতের জন্য। সকালে তো মাছ খাওয়া হবে, তো মাছ তো বিকেলে আর থাকবে না, দুটো পিসই আছে। আর রাত্রিরে ওই জন্য একটা করে অমলেট করে নেব। তো আপাতত এই রান্না করছি, শুরু করলাম ব্লগটা এখন থেকেই। দেখাবো আস্তে আস্তে কিরমভাবে সব রেডি হচ্ছে। এই যে সমস্ত কিছু হাতের কাছে রেডি করে নিয়েছি, করে নিয়ে করছি। এই যে এটাকেও ভাজছি এখন। এই দেখুন ভাতটা আমার করা হয়ে গেল। যেটা আমার ভাতটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই ঢাললাম। এর মধ্যে আমি একটু নুন, মিষ্টি, আজিনামোটো দিয়েছি। আর তার সঙ্গে একটা টুইস্ট আছে, যেটা ছেলে তো এখন হোটেল ম্যানেজমেন্ট পড়ছে, ওখানে শিখেছে যে মা একটুখানি ফ্রাইড রাইস করলে না একটুখানি জায়ফল গুঁড়ো দিও। জায়ফলটাকে ওই ক্রাশারে, জায়ফলটা যেমন সুপুরির মতন দেখতে হয় না, তো একটু ক্রাশারে ক্রাশ করে ওইটা একটু দিয়েছি। আর এর মধ্যে না আমি ডিম, চিংড়ি মাছ, চিকেন কিছুই দিইনি। আপনারা এগুলো দিয়ে করতে পারেন, এগুলো মিক্স ফ্রাইড রাইস তো আসলেই ওইগুলো দিয়ে করা। আমি একটু সোজাসাপটা করেই করলাম, আর ওই টুইস্ট একটু জায়ফল ক্রাশ করে দিলাম। তো এই হয়ে গেল আমার রেডি ফ্রাইড রাইস। এবারে আমি তাওয়া ফ্রাইটাও করব, এদিকে একটু পকোড়াও করব। তো একটু বেসন নিয়ে নিয়েছি, একটু চালের গুঁড়ো দেবো। আর এদিকে দেখালাম স্যালাডগুলো রয়েছে। তো এটা এবার ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে দিলাম। এবারে করব তাওয়া ফিশটা। এই দেখুন ধনেপাতার এইটা মাখছি, এটা একটু শুকনো, একটু হয়তো এই যে জল দিলাম, এক আঁচলা মতন জল দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি। তারপরে এই যে তেল বসিয়ে দিয়েছি, এখানে পকোড়া করব। মানে এক হাতে করতে গিয়ে না অসুবিধা হচ্ছে, আজকে আর ট্রাইপডটা লাগাইনি। এইভাবে দেখুন একই সাইজের হয়েছে সব। এইভাবে হাতের মধ্যে নিয়ে এই যে নিয়ে আমরা ছেড়ে দিচ্ছি। এই তাওয়াগুলোর একটাই ঝামেলা যে তেল দিলে একদিকে গড়িয়ে চলে যায়। দেখুন একদিকে বেশি, একদিকে নেই। আমি ওই বাঁধ দিয়ে ধরে ধরে এদিক ওদিক করছিলাম, তো ক্যামেরাটা ধরলাম বলে আবার এই যে সব কটা দেখুন হাতের মাপ এমন যে সব কটা একই রকম হয়েছে, সমান হয়েছে। এটা এবার ভেজে নেব। একটা এই যে টুটকে হলো, সবটা বাটিটা চেঁচে দিলাম। এটা ভেজে নিই। এই দেখুন আর একটা পিঠ উল্টে নিলাম, এইভাবে ভাজছি। তেলটাকে এদিক ওদিক করে নিলাম আমি, দূর থেকে দেখাই। দেখতে কত ভালো লাগছে না, একই সাইজের সব হয়েছে। এই দেখুন মাছটাও তাওয়াতে রেখে দিয়েছি, তার মানে ফ্রাইং প্যানটায় এক পিঠ দিয়েছি আর এক পিঠ দেবো। এইভাবে এটাকেও ভেজে নেব। আর এইদিকে এই দেখুন এটা ভেজে নিলাম, ধনে পাতার পকোড়া।
শ্যালো ফ্রাই করে অল্প তেলে, আমি ওই বেশি তেল দিয়ে খাবো না বলে এইভাবেই পকোড়াগুলো অল্প তেলে শ্যালো ফ্রাই করে নিই। খুব মচমচে হয়, চালের গুঁড়ো দেওয়াতেও খুব ভালো খেতে হয়। আপনারাও ট্রাই করবেন আমার মতন। এইভাবে দেখুন, আর একটা পিঠ উল্টে দিলাম, ওদিকটা বেশ পুড়ে পুড়ে কালো হয়ে গেছে। আজকের আমি ওই ধোঁয়া ঠোঁয়া দেবো না, কয়লা শেষও হয়ে গেছে। তো এইভাবে আর একটা পিঠও আমি সেঁকে নেব। অল্প তেল দিয়েছি, বেশি তেল দিইনি। মশলার মধ্যে অনেকটা তেল আছে, এটা তন্দুরি মশলা আমার ছেলে তৈরি করে গেছিলো, তো সেটাই ছিল, সেটাই লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদেরকেও তন্দুরি মশলার পুরো কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে সেটা আমি দিয়ে দিতে পারি, কিংবা আপনারা বাজার থেকে তন্দুরি মশলা কিনে এনেও করতে পারেন। এই দেখুন, এখানে তাওয়া ফিশ হয়ে গেল, ফিশ তাওয়া ফ্রাই হয়ে গেল। একটু পুড়িয়ে পুড়িয়ে এগুলো ভাজতে হয়, তাতে টেস্টটা খুব ভালো আসে। আর এদিকে অমলেট করছি, ওই একেবারেই করে রেখে দিই, রাত্রিরের জন্য আর ফেলে রাখি না। এদিকে একটা করছি, এদিকে একটা গুলে নিয়েছি। এই যে আমার রেডি হয়ে গেল অমলেটও, দুটো অমলেট। আজকের মেনু ফ্রাইড রাইস, তাওয়া ফিশ, অমলেট, স্যালাড। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।